ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ইপিএস এর লাইন দিচ্ছি, এখানে ইপিএস এর পাওয়ার বাটন প্রেস করছি। এখানে কোনো ধরনের পাওয়ার নেই। কিভাবে এই প্রবলেমটি সলভ করা যায় দেখুন। ইপিএসটি খুলে নেব। এখানে যে স্ক্রুগুলি রয়েছে স্ক্রুগুলি খুলে নিতে হবে। প্রত্যেকটি স্ক্রু খুলে নেব। স্ক্রুগুলি খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই 4টি স্ক্রু ছিল। ঢাকনাটি খুলে নেব। ব্যাটারি থেকে কানেক্টরগুলি প্রথম খুলে নিতে হবে। আর একটি রয়েছে, দুটি কানেক্টর খুলে নেব। কানেক্টর দুটি খুলে নিলাম। ডিজিটাল মাল্টিমিটারের রোটারি সুইচের যে পয়েন্টকে 20 ভোল্টে সেট করব। এরপর নেগেটিভ যে পিন রয়েছে নেগেটিভ, এবং এখানে দেখুন রেড ইন্ডিকেট করা আছে বা এখানে প্লাস দেওয়া আছে, তাহলে এখানে পজিটিভ কানেক্ট করব আর এখানে নেগেটিভ কানেক্ট করব। নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ কানেক্ট করছি। দেখুন ওখানে ভোল্ট 0 দেখাচ্ছে, ওখানে ভোল্ট নেই, কোনো ধরনের ভোল্ট নেই। অর্থাৎ এই যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটি আমাদের চেঞ্জ করতে হবে। ব্যাটারিটি চেঞ্জ করে সমস্যার সমাধান হচ্ছে কিনা দেখার চেষ্টা করব। এই ব্যাটারিটি এখান থেকে বার করে নিচ্ছি। একটি ভালো ব্যাটারি আমরা এখানে বসিয়ে দেব। ভালো ব্যাটারিটি চেক করে দেখে নেব এখানে ভোল্ট আছে কত। 20 ভোল্টে সেট করেছি। ডিসি ভোল্ট 20। পজিটিভে পজিটিভ কানেক্ট করব, নেগেটিভে নেগেটিভ। দেখুন এখানে 12 ভোল্ট রয়েছে। এখানে এই ব্যাটারিটি পুরোপুরি ভালো রয়েছে। তো এই ব্যাটারিটি যুক্ত করে দেখব ইউপিএস কাজ করছে কিনা। কানেক্টরগুলি যুক্ত করে নেব। নেগেটিভে নেগেটিভ কানেক্ট করে দেব। পজিটিভ কানেক্ট করে দেব, পজিটিভ পিনটি। কানেক্ট হয়ে গেছে। চালু করার আগে ঢাকনাটি আপাতত আটকে দিয়ে একবার চালু করব, পরে স্ক্রু টাইট দেব। কানেক্ট করছি ইউপিএস এর যে পাওয়ার কেবলটি। পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম। দেওয়ার পর পাওয়ার সুইচ অন করে দিয়েছি। এখন এখানে আমরা অন করছি, দেখুন ইউপিএসটি। সঠিকভাবে পাওয়ার দিচ্ছে। প্রবলেম ছিল এখানে এই ব্যাটারির মধ্যে। ভিডিওটি ভালো লাগলে
বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।